মনে করেন আপনি নতুন, নতুন ভিডিও শুরু করেছেন। আর এর মধ্যে কোনো এক সময় এক সেলিব্রিটি আপু এসে আপনাকে বলল, "ভাইয়া আমি আপনার বিগ ফ্যান। আমি কি আপনার সাথে একটা সেলফি নিতে পারি?" তখন কি আপনি দেশে থাকবেন? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালোই আছেন। আমি এখন আমরা এখন ঢাকা মেকার্স মেলার উদ্দেশ্যে রওনা হব। আমাদের জন্য গাড়ি চলে আসছে। আমি তো মনে হচ্ছিল আমাদের জন্য হয়তো রিক্সা অথবা সিএনজি আসবে। কিন্তু দেখি না বড়লোকস আমাদের জন্য প্রাইভেট চলে আসছে। তো এখন আমরা গুলশান এক পার হচ্ছি। আমার টার্গেট হলো এই মেলা থেকে এত পরিমাণে ভিডিও করব যে এখান থেকেই মনিটাইজেশন পেয়ে যাব। ওই একজন টিকটকারের কথা শুনেছিলাম যে বাচ্চা হওয়ার সময় সে এত পরিমাণে ভিডিও করছে মানে বাচ্চা ডেলিভারির যত খরচ সে নাকি ওই ভিডিও থেকেই উঠাবে এরকম একটা টার্গেট ছিল। বাচ্চাটা শেষ পর্যন্ত মারা গেছে। তারপর সে কাজটা সে ভালো করে নাই। তো এখন আমরা চলে আসছি মেলার কাছে। এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করব। তো চলুন আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাই। এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। গেট দিয়ে ঢুকে ভিতর দিয়ে টিকিট সংগ্রহ করে এদিক দিয়ে বেরোতে হয়। আর এখানে যে জায়গাটা এটা হচ্ছে যদি কারো কাছে ক্যাশ টাকা না থাকে, কার্ড থাকলে এখান থেকে টাকা তুলে নিতে পারবেন। কোনো ধরনের সমস্যা হবে না। এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে। আর এখানে যে এগুলো হলো স্টল, খাবারের স্টল। এখানে সব ধরনের সুন্দর, সুন্দর খাবার পাওয়া যায়, মজাদার খাবার পাওয়া যায়। এটা হচ্ছে যাত্রাবিরতি ব্রাঞ্চ আরকি। যাত্রাবিরতি থেকে একটা স্টল আসছে রেস্টুরেন্টের। এটা এমন একটা রেস্টুরেন্ট যেখানে কোনো ধরনের ঝামেলা, ভেজাল ফুড পাওয়া যায় না। কোনো ধরনের রিস্ক নাই। অর্গানিক সব খাবার পাওয়া যায়। এখন আমরা যাব হ্যান্ডক্রাফট মার্কেটে। যেখানে হাতের ছোঁয়ায় নতুন, নতুন সুন্দর, সুন্দর ডিজাইনের জিনিস তৈরি করা হয়। দামটা একটু বেশি হলেও জিনিসগুলো অনেক সুন্দর। যেটা মেশিন দিয়ে তৈরি করা বলতে একবারেও অসম্ভব। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ওই পাখিটার দাম ছিল ৳৬,০০০ আর সর্বোচ্চ সম্ভবত ৳১৬,০০০ পর্যন্ত ছিল। আর এই হলো সেই মুহূর্তটা, যে মুহূর্তটা আসলে আমি মানে কি বলবো? আমি যখন নতুন আপু এসে বলল, "ভাই আমি আপনার বিগ ফ্যান। আমি কি আপনার সাথে একটা সেলফি নিতে পারি?" আমি আসলে এই পৃথিবীতে ছিলাম না। আমি চলে গেছিলাম চাঁদের দেশে। আপুকে যে কি বলে ধন্যবাদ দিব আর কি বলবো? আমি আসলে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আপু নিজে একজন সেলিব্রিটি তবুও আমাকে যে সাপোর্টটা দিছে এইদিন আপুর প্রতি আমি কৃতজ্ঞ। আর এই যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো হচ্ছে ডাইনিং কি জানি বলে আমি ভুলে গেছি। দাম ছিল ৳২,০০০ করে। আর এটা হলো সীতাহার। জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। খুবই চমৎকার। এটার প্রাইসটা আমি আসলে আশেপাশে খুঁজলাম, খুঁজে পাইনি। আর আপুটা ব্যস্ত ছিল যার কারণে আপুর কাছেও জিজ্ঞেস করি নাই আরকি। সবথেকে আমার কাছে এই কালারটা সুন্দর লাগতেছিল। তো আমি এটা আবার একটু ধরে দেখলাম। তো আমি ভাবতেছিলাম আমার যদি আজকে একটা তুমি থাকতে বা সেইরকম দেয়ার মানুষ থাকতো তাহলে আমি ঠিকই এটা তাকে দিতাম। আফসোস তার কপাল খারাপ যে সে নাই, তাকে দিতে পারলাম না। এখানে কাঁচা বাঁশের তৈরি। বাঁশগুলো শুকাইয়ে যাতে রং নষ্ট না হয়, কাঁচা বাঁশ শুকাইয়ে সুন্দর, সুন্দর মোমবাতি, ক্যান্ডেল তৈরি করেছে। মোমবাতি স্ট্যান্ড ক্যান্ডেল। এই যে উপরে মোমবাতি রেখে জ্বালাতে হয়। জিনিসগুলো অনেক সুন্দর। এটাও মোমবাতি ক্যান্ডেল মনে হচ্ছে যে কি বলে হ্যাচাক নাকি সেই কোয়ালিটি তৈরি করা। এটা হচ্ছে একটা মগ। এগুলো আসলে শৌখিন জিনিস। এগুলো বেশিদিন ব্যবহার করলে টিকবে না। কারণ এইটা মনে হচ্ছে যে অল্প বয়স্ক কাঁচা বাঁশের তৈরি করা জিনিস। এখন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো আসলে এটা আমরা কখনো ভাবিও নাই যে নারকেলের আচা দিয়ে চুড়ি, কানের দুল, নাকের দুল এগুলো তৈরি করবে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেলের আচা দিয়ে তৈরি করা। আর এই চুড়িটার প্রাইস ছিল হলো ৳৩,০০০। আর এটা হচ্ছে একটা কাপের মতো কাপই ধরেন। এটাও নারকেলের আচা দিয়ে তৈরি করা। এটার দাম ছিল হলো ৳২৫০। এখানে আরো সুন্দর, সুন্দর জিনিস আছে অবাক করার মতো বিষয়। যেসব আসলে কখনো ভাবিই নাই যে নারকেলের আচা দিয়ে এত কিছু তৈরি করা যায়। পিছনে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সুন্দর জিনিস। এই একটা কানের দুল। নারকেলের আচার উপরে সবুজ সুতা দিয়ে কাজ করা। মনে হচ্ছে একটা পাতা। এত সুন্দর। তো আপনারা আসলে ঘুরে যাবেন। পছন্দ হলে কিনবেন। এখানে এই যে এটাকে বলা হয় হলো বাংলাদেশের সোনালি আঁশ। পাট দিয়ে তৈরি করা। এটার প্রাইস কত ছিল আমি জানি না। তবে এই যে বড় জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে কি যেন বলে? অনেকে দেখা যায় ঘরে ঝোলায় রাখে আবার পাপোশ হিসেবেও ব্যবহার করা যায়। ওটার দাম ছিল হলো ৳২০০। প্রাইসটা কি ভুল ছিল নাকি এটাই বুঝলাম না। কম প্রাইস মনে হলো। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন হ্যান্ডক্রাফট হাতের কাজ করা।
এটা কিন্তু অসাধারণ একটা জিনিস। আমি ১ম এ এটা দেখে ভালো বুঝতে পারি নাই যে ১ম বার মনে করছিলাম যে হয়তো রং তুলি দিয়ে করা। কিন্তু পরে দেখি যে না, এটা কাপড়ের উপর সুই সুতা দিয়ে কাজ করা। মানে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত সুন্দর। এখানে যে আর্টগুলো দেখতে পারছেন কোনটাই কিন্তু রং তুলি দিয়ে করা না। সবগুলোই কাপড়ের উপর সুই সুতা দিয়ে তৈরি করা। মানে একটা মানুষের মাথা কত সুন্দর কাজ করলে আর হাতের দক্ষতা কত সুন্দর হলে এ ধরনের কাজ করতে পারে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলদানি, ঘর সাজানোর জিনিসপত্র। এটাও একটা ফুলদানি। আমি ১ম বুঝতে পারছিলাম না। পরে জিজ্ঞেস করতেছিলাম। এটা হলো কাঠ দিয়ে তৈরি। নিচে এক টুকরা লোহা যাতে জিনিসটা পড়ে না যায়। এটার দাম ছিল ৳১,০০০। তো দামটা আমার কাছে একটু বেশিই লাগছে, কারণ এক টুকরো কাঠ একটু কাটছে, কাটে তার দাম ৳১,০০০। হবেই বা না কেন ভাই? তারা এখানে স্টল দিছে। স্টলের জন্য তাদেরকে ভাড়া দিতে হয়েছে, তাদেরকে তাদের ভ্যাট দিতে হয়। অনেক স্টাফ থাকে, স্টাফের খরচ। এখন দেখাবো আপনাদেরকে সুন্দর, সুন্দর কিছু শাড়ি। এই শাড়িগুলো মনে হয় জামদানি শাড়ি ছিল। আমি তো আসলে শাড়ি ওরকম চিনি না, যার কারণে আমি সম্ভবত এরকম, কারণ শাড়িগুলো অনেক দাম ছিল। এটার দাম ছিল ৳১৬,০০০ আর এটার দাম ছিল হলো, ১ম আমি ভেবেছিলাম ৳৪,০০০, ৳৪,৫০০। পরে দেখি যে না, এটার দাম আসলে ৳৪,৫০০ না, এটার দাম ছিল হলো ৳৪৫,০০০। আর পরবর্তী যে শাড়িটা দেখেছি ওইটার দাম ছিল ৳৬০,০০০। মানে এখানে আরো দামি, দামি শাড়ি ছিল, পিছন দিয়েও কিছু শাড়ি ছিল। মানে শাড়িগুলো খুবই চমৎকার, খুবই সুন্দর। আর এখন আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে যাত্রা বিরতির একটা আ শোরুম আছে। যাত্রা, সেইটা। এখানে সুন্দর, সুন্দর হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যায়। আ যাত্রা বিরতির মানে শোরুমটা হচ্ছে বনানী। এই যে রিক্সাটা দেখালাম, এটা কিন্তু এটার দাম হলো ৳২২০০ প্লাস ভ্যাট। এটাও হাতের তৈরি, মেশিং এর কোনো ছোঁয়া নাই এখানে। আর এইখানে এই যে আমাদের আপুরা যারা হলো যাত্রাবাড়িতে ওই বিভিন্ন ধরনের ডিজাইনের কাজকাম করে থাকে, হাত দিয়ে সবকিছু তৈরি করে থাকে, তারা এখানে এই যে কাজ করতেছে। একটা কাপড়ের উপরে আলপনা তৈরি করতেছে সুই সুতো দিয়ে। দেখেন জিনিসটা কত সুন্দর। এখানে আসলে সব ধরনের মানে হাতের তৈরি সব ধরনের জিনিসই পাওয়া যায়। আপনারা চাইলে যাত্রাবাড়ি থেকে ঘুরে আসবেন বনানী। আর এখানে হলো আ মাটির শিল্পর জিনিসপত্র। ওই কি বলে পুতুল, হাঁড়ি-পাতিল, হাতি, পশু-পাখি এরকম সুন্দর, সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখন আমি আসছি অন্য আরেকটা মার্কেটে। এইখানে দেখেন চীনামাটির বিভিন্ন ধরনের ফুলদানি বা চায়ের কাপ, মগ, কেটলি বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এগুলো হচ্ছে হলো কি বলে এগুলোরে? অ্যাকুরিয়াম। অ্যাকুরিয়ামগুলো আমার কাছে এগুলো অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে একবারে তাজা প্রাণ সব। ঘাসপালা সবুজ। অনেক সুন্দর লাগছে। এখন এই জায়গাগুলোতে একটু ঘোরাঘুরি করছিলাম। এগুলোর বলে ক্রিস্টাল প্যালেস। নিজেরাই তৈরি করে এগুলো। অনেক সুন্দর জিনিসপত্রগুলো। কিছু, কিছু সুন্দর, সুন্দর জামাকাপড়ও এখানে ছিল, যেগুলো দেখে ভাল লাগছে। কিন্তু ঢাকার ভিতর তো ভিআইপি জায়গা, ভিআইপি সবকিছু। সবকিছুর দাম একটু বেশি, বেশি। মানে আপনি যেটা দেখে মনে করবেন যে আমি এটা পছন্দ হইছে নিবো, সেটা দেখবেন যে আপনার ধরা-ছোঁয়ার বাইরে। আসলে আমাদের মতো মানুষের জন্য এইখানের এই মেলা না। এখানে যারা যায়, যারা কেনাকাটা করে, মেলায় সবাই যাইতে পারে, সবাই ঘুরতে পারে। কিন্তু কেনাকাটা করতে গেলে দেখা যাচ্ছে অনেক ধনী, ধনী হতে হয়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওতে একটু সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা, বাই, বাই। আল্লাহ হাফেজ। পেজটা ফলো করে দিবেন।